মেমারির পালশিট, সেখানে টোল প্লাজায় সংঘর্ষ। টোল প্লাজায় কর্মীদের মধ্যে গন্ডগোল, দুই কর্মী ইউনিয়নের সদস্যদের মধ্যে সংঘর্ষ। কি নিয়ে সংঘর্ষ? না সেখানকার এই ইউনিয়ন অর্থাৎ সেই অঞ্চলের কাজকর্ম সেগুলো কার দখলে থাকবে সেই নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, ঠিক কি কারণে দুপক্ষের মধ্যে এইরকম হাতাহাতি লেগে গেল? একেবারেই পালশিট টোল প্লাজায় জাতীয় সড়কের ওপর, সেখানেই কর্মীরা সংঘর্ষে জড়ালেন গভীর রাতে, একথাই বলা যায়। এবং এই আহত হয়েছেন 6-7 জন, তাদের বর্ধমানে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই আহতদের অভিযোগ যে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়াতে বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সোমবার যখন তারা এই আন্দোলন করছিলেন তখন হঠাৎ করেই টোল প্লাজায় বেশ কয়েকজন বিধায়ক অনুগামী কর্মী এবং বহিরাগত লোকজন এসে মারধর করে। অভিযোগ মূলত মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি 1 নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের কথা শোনা যাচ্ছে। তবে এই যে বিধায়কের লোকজন এসে মারধর করেছে বা বিধায়কের মদত রয়েছে বলা হচ্ছে, যদিও বিধায়কের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এটা শ্রমিকদের নিজেদের মধ্যে ব্যাপার, এর সঙ্গে তার বা কোনো গোষ্ঠীর জড়িত থাকার কোনো ব্যাপার নেই। ধন্যবাদ শরদিন্দু। একটি এগ্রিমেন্ট হয়েছিল, যেটা ছিল কর্মচারী বিরোধী এগ্রিমেন্ট। তো আমরা দীর্ঘদিন এটা নিয়ে একটা আন্দোলন করি। কোম্পানির তরফ থেকে কর্মচারীদেরকে রেট দিয়েছিলেন আমাদের কিছু দাবি দাবা মেনে নেবো। তো আমরা বাইরে আসি, তার কিছুক্ষণের মধ্যে আমাদের টোল প্লাজার কর্মীরা যারা চাইছেন যে এই এগ্রিমেন্টটা হোক, তো তারা দলবল মেলে হঠাৎ করে আমাদের মধ্যে উপর চড়া হয়। মোটামুটি 10 থেকে 15 জন চড়া হলো, লাঠি বা কে যা জিপিএ দিয়ে আঘাত করে, পরে বলে এখানে আন্দোলন করা যাবে না, এখানে এসব করা যাবে না। হঠাৎ করে কিছু বহিরাগত লোক নিয়ে এসে এমএলএ এর একটা টিম আমাদের উপর চড়া হয়। এর কারণ একটাই, দীর্ঘদিন ধরে আমাদের টোল প্লাজা থেকে 1,25,000 টাকা করে প্রত্যেক মান্থলি শ্রমিকের মাথা ভেঙে ওই এমএলএ মধুসূদন ভট্টাচার্য নিত। এইটা পুরো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের উপর এই অ্যাটাক। আমরা চাইছি আমাদের শ্রমিকের দাবি মানা হোক, আমাদের উপর অত্যাচার বন্ধ হোক।